এক ভাই জানতে চেয়েছেন, হযরত আরাফার রোজা কয় তারিখে রাখবো? আমাদের দেশের অনেক হুজুর বলেন 9 তারিখে রাখবো, অথচ আমরা দেখি 8 তারিখেই আরাফা অনুষ্ঠিত হয়। ভাই দেখেন, ইয়াউমে আরাফা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইয়াউমে আরাফায় রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু, আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য আরাফার রোজাটা খুব ইম্পর্টেন্ট। তবে আরাফার রোজা কয় তারিখে হবে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফের নিরসন যদি আমি এভাবে করি, ঈদুল ফিতর হয় প্রত্যেক শাওয়াল মাসের 1 তারিখে, ঈদুল আজহা হয় জিলহজ মাসের 10 তারিখে, ইয়াউমে আরাফা হয় জিলহজ মাসের 9 তারিখে। অর্থাৎ ঈদুল ফিতর যদি আপনি উদযাপন করতে যান, তাহলে আপনার জনপদের শাওয়াল মাসের 1 তারিখে আপনাকে ঈদুল ফিতর উদযাপন করতে হবে। আপনার জনপদের জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপন করতে হবে। ঠিক তদ্রূপ আপনার জনপদের 9ই জিলহজ আপনাকে ইয়াউমে আরাফায় রোজা রাখতে হবে। এখন আপনি যদি বলেন আমি 8 তারিখে রাখবো, তাহলে 9 তারিখটা কি করবেন? সাহাবায়ে কেরাম ইয়াউমে আরাফা 9 তারিখে উদযাপন করেছেন। রাসূলের যুগেও 9 তারিখে হয়েছে, সৌদি আরবেও 9 তারিখেই হয়। আপনি এটাকে 8 তারিখে কেন করতে যান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে ইয়াউমে আরাফা অর্থাৎ 9ই জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলবে। আপনি তো তাকবীরে তাশরিক 9ই জিলহজ ফজর থেকেই শুরু করছেন, 8 তারিখ থেকে তো শুরু করছেন না। আপনি চাইলে 8 তারিখে রোজা রাখতে পারেন, কিন্তু ইয়াউমে আরাফা 9 তারিখে, এটাই সিদ্ধান্ত। যদি বলেন সৌদি আরবে 8 তারিখ হয়, আমি আপনাকে বলবো সৌদি আরবের সাথে আপনার সময়ের মিল আছে? আপনারা বলেন তো, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের কি মিল আছে না পার্থক্য রয়েছে? কতক্ষণ পার্থক্য রয়েছে? এখন যদি বাংলাদেশে 9টা বাজে, সৌদি আরবে বাজবে 6টা। এখন যদি বাংলাদেশে 6টা বাজে, তো সৌদি আরবে বাজবে কয়টা? 3টা। তো সময়ের মিল তো আপনি পাবেন না। সুতরাং যেহেতু সময়ের মিল থাকবেই না, সেক্ষেত্রে আমাকে কি ঠিক রাখতে হবে? তারিখ ঠিক রাখতে হবে। 9 তারিখ যেদিন হয় সেদিনই আমি আরাফা রাখবো, 10 তারিখ যেদিন হয় সেদিন ঈদুল আজহা উদযাপন করব।